অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। গত 9 মে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তার 1.5 মাস পূর্ণ হওয়ার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 জুন হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে তার। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্যের নতুন বিজেপি সরকার। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল। 21, 22, 23 আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সূত্রে খবর, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসেও এরাজ্যেই থাকবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন অনুষ্ঠানে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে মাসিক 3,000 টাকা। পাশাপাশি তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি, আর শুনলে অবাক হয়ে যাবেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নতুন সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মীদেরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সরকারের যারা চালিকা শক্তি, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন, তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি। বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। এদিন সে নিয়েও নতুন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সাকরাইলে, ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন, 102টা অমৃত ভারত স্টেশন, নতুন 61টা রেলের প্রজেক্ট, চিংড়ি ঘাটার সমস্যা 17 মাসের সমস্যা 17 দিনে মিটিয়ে দেওয়া এবং মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট করা, মেট্রো রেলের মতো ওয়াটার মেট্রো চালু করার ছাড়পত্র আমরা পেয়েছি 18তম রাজ্য হিসেবে। রাজ্যে বিপুল ভোটে জয়ের পর বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে কোনো বিজয় উৎসব করা হবে না। তার বদলে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির তরফে। দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।